আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমত আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হলো হালকা পাতলা মশলা দিয়ে মুখে লেগে থাকার এই পুঁটি মাছ সেরা স্বাদের ঝাল ঝাল রেসিপি। তো আজকের এই পুঁটি মাছের ঝাল ঝাল রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আশা করছি স্কিপ করে দেখবেন না, আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক। আর এইভাবে যদি বানানো যায় গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, বুঝতেই পারবেন না। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম রান্নার জন্য। এখানে আমি 4 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু পুঁটি মাছের চচ্চড়ি, এই রান্নাটা কিন্তু সরষের তেল দিলে কিন্তু বেশি মজার হয়। তো এখানে আমি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর আগে থেকে আমার দুটো পেঁয়াজ কুচি রেখেছিলাম ঝুড়ি ঝুড়ি আকারে করে, সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম। আর বেশ কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিলাম, ঝাল ঝাল একদম খুবই ঝাল এই লঙ্কাতে। এখানে আমি 8 পিসের মতো লঙ্কাটা দিয়ে দিলাম। যেহেতু আজকে আমি বানাবো ঝাল ঝাল, তাই সেজন্য একটু ঝাল বেশি করে দিচ্ছি। আর এই পুঁটি মাছের ঝাল ঝাল রেসিপি খেতে কিন্তু বেশি মজার হয়। তো এখানে একটু পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের আলু, এরকম ছোটো সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা এখানে পেঁয়াজের সঙ্গে দিয়ে ভাজা করে নিয়েছি। এতে করে কিন্তু আলুটা খেতে কিন্তু বেশ মজা লাগে। আর ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু রান্নার শেষে আলুটা খেতে কিন্তু বেশ মজার লাগে। তো এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো আমার ভিডিও যে যেখানতে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্যে। এখানে আমি অল্প অল্প মশলা দেবো, একদম এই চা চামচের হাফেরও কম আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ভাজা করে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধ না থাকে। আর এবার আমি গুঁড়ো মশলা এক এক করে অ্যাড করব। ওই হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর অল্প সামান্য কিছু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গোলমরিচ গুঁড়া দেব, একদম সামান্য অল্প। আমি এই অল্প সামান্য মশলা দিয়ে কিন্তু মুখে লেগে থাকা মানে অতুলনীয় কিন্তু আজকের আমার এই পুঁটি মাছ চচ্চড়ির রেসিপি ঝাল ঝাল। তো আশা করছি আপনাদের আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো মশলাটা সব গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি একটু আলুর সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি মশলাটা। তারপর অল্প কিছু পরিমাণ জল দিয়ে এখানে ঢাকনাটা চাপা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। এতে কিন্তু আমার কষানো হয়ে যাবে আর আমার আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। তো এখানে আমার আলুটা দেখতে পাচ্ছেন একদম তেল ছেড়ে দিয়েছে, আমার একদম আলুটা পুরো কষানো হয়ে গেছে। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখানে আমার আলুটা কিন্তু একটু নরম মানে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আরও কিছুটা পরিমাণ অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। আর যে পুঁটি মাছগুলো কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, সেই পুঁটি মাছগুলো এবার এক এক করে আমি দিয়ে দেব। আমি এখানে কিন্তু পুঁটি মাছগুলো একদমই ভাজা করিনি, খুবই অল্প মশলা দিয়ে কিন্তু আজকের আমার এই রেসিপিটা সত্যি বলছি বন্ধুরা অসাধারণ হয়েছিল। গরম ভাতের সঙ্গে কোনো কথাই নেই। আর এইভাবে কাঁচা মাছের রান্নাটা করলে কিন্তু স্বাদটা অসাধারণ হয়। আপনারা চাইলে যদি কাঁচা মাছের যদি পছন্দ না হয়, তাহলে কিন্তু আপনারা কিন্তু ভাজা করে নিতে পারেন। একই প্রসেসে রান্নাটা করলে কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু ভালোই লাগবে। তো এখানে আমি পুঁটি মাছগুলো দিয়ে আলুর সাথে দিয়ে একটু কষিয়ে নেব, 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। এবার আমি লবণ আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ এখানে আমি মাছগুলো দিয়েছি সেই জন্য মাছেতে লবণটা পারফেক্টলি ঢোকার জন্য এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবারে ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে এবারে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। এবারে আমি এই রেসিপিটা রাখবো কিন্তু একদমই মাখো মাখো রাখবো, খুব একটা বেশি ঝোল রাখবো না। আর এই রেসিপিটা পুঁটি মাছের ঝাল ঝাল রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি ওপর থেকে আমি এই হাফ টিস্পুনের মতো ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে কিন্তু কালারটা খুব আসবে। আর আজকের রেসিপিটা কিন্তু আমি বললাম ঝাল ঝাল রেসিপি, সেজন্য একটু ঝাল ঝাল বানালাম। আর আরও কিছুটা এখানে পাকা লঙ্কা মাঝখান থেকে চিড়ে আমি এখানে বেশ কয়েকটা পাকা লঙ্কা এখানে দিয়ে দিলাম উপর থেকে। আর এবারে ঢাকনা চাপা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি।
তো এবারে একটু ঢাকনাটা খুলে মাঝে মধ্যে একটু নেড়ে দিলাম। আর এবারে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। তো এবারে আমি সরিষার তেল এখানে 2 চামচের মতো সরিষার তেল উপর থেকে আমি দিয়ে দেব। এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর আমি কিন্তু এই পুঁটি মাছের রান্নার রেসিপিটা কিন্তু পুরোটাই সরিষার তেল দিয়ে রান্নাটা করেছি। এই পুঁটি মাছ চচ্চড়ির এই পুরো সরিষার তেল দিয়ে রান্নাটা করলে কিন্তু বেশি মজার হয়। তো ঢাকনা চাপা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এবারে আমি গরম গরম পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।